ওয়েলকাম টু তারামা কিচেন। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর তেলের ওপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর উপর দিয়ে দেবো ঢ্যাঁড়স আর আলু। ঢ্যাঁড়স আলু দিয়ে ঢ্যাঁড়স আলুটা একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজের সঙ্গে। ঢ্যাঁড়স আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর উপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, নুন দিয়ে দিচ্ছি। মশলাটা এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। তরকারিটা খুব জোর ফুটছে, সেদ্ধ হয়ে যাবে। এমনভাবেই তরকারিটা বানাবো যাতে না ঢ্যাঁড়স গলে যায়। ঢ্যাঁড়স গলে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। জলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, আর একটু শুকনো হলে নামিয়ে নেবো। আর যেন এরকম ঢ্যাঁড়স গোটা গোটা থাকে। তরকারিটা এবার নামিয়ে নেবো। এরকম শুকনো শুকনো রান্না হয়েছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।